নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। অমিত মিত্র রাজ্যের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা, তিনি কিন্তু এখন অর্থমন্ত্রী নন। তিনি এখন রাজ্যের অলিখিত, অঘোষিত, আনঅফিসিয়াল অর্থমন্ত্রী। কিন্তু আদতে তিনি যেহেতু বিধায়ক নন, তিনি নির্বাচনে জেতেননি, ফলে রাজ্যের মুখ্যমন্ত্রী তাকে বাড়িতে বসিয়ে রেখেছেন এবং অর্থনৈতিক উপদেষ্টা হয়েছেন। ফলত তিনি অর্থনীতিতে উপদেশ দেন। এই বাংলার প্রভূত অর্থনৈতিক উন্নতির পেছনে তার অসামান্য ভূমিকা আছে, আমরা বাঙালিরা সেটা অস্বীকার করি না। কিন্তু কি এমন হলো, হঠাৎ সেই অর্থনৈতিক উপদেষ্টা অমিত মিত্র আবার সারফেসে ভেসে উঠলেন। এবং শুধু ভেসে উঠলেন না, বললেন, কেউ কেউ বলছেন ব্রিটানিয়া পালালো, কিন্তু আমার সঙ্গে বরুণ বেরির কথা হয়েছে। বরুণ বেরি আমাকে লন্ডন থেকে ফোন করেছিলেন। কে বরুণ বেরি? তিনি হচ্ছেন ব্রিটানিয়ার মালিক। তিনি নাকি লন্ডন থেকে সোশ্যাল মিডিয়াতে এই খবর ঘুরে বেড়াচ্ছে, সংবাদ মাধ্যমে এই খবর সম্প্রচার হয়েছে যে ব্রিটানিয়া এই বাংলা থেকে পাত্তারি গোটাচ্ছে। তার প্রেক্ষিতে বরুণ বেরি তিনি বিদেশে আছেন, সেখান থেকে ফোন করেছেন অমিত মিত্রকে, ফোন করে বলছেন, না 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 আমি ব্যবসা গোটাচ্ছি না, আমার শেয়ার হোল্ডারদের মিটিং কলকাতাতেই হবে, আমাদের রেজিস্টার্ড অফিসটা কলকাতাতেই থাকবে। কিন্তু আসল প্রশ্নটার উত্তর এড়িয়ে গেছেন যে কারখানার প্রোডাকশনটা কোথা থেকে হবে। আমি একটু বলে নিই আপনাদের। পেছনের ঘটনা হচ্ছে, ব্রিটানিয়া এই পশ্চিমবঙ্গের বাইরেও উড়িষ্যাতে কারখানা তৈরি করেছেন, ঝাড়খণ্ডে কারখানা তৈরি করেছেন, বিহারে কারখানা তৈরি করেছেন। আর এই পশ্চিমবঙ্গের তারাতলায় 1947 সালে যে কারখানাটা তৈরি হয়েছিল, সেই কারখানায় প্রায় 150-র ওপর স্থায়ী কর্মীকে ভিআরএস দিয়ে দিয়েছেন। আর সমস্ত অস্থায়ী কর্মীদের পাওনা না মিটিয়ে তাদের আচমকা বসিয়ে দিয়েছেন, প্রোডাকশন বন্ধ। তো তাহলে প্রোডাকশনটা কোথা থেকে হবে? বাংলার বাইরে থেকে হবে। বিক্রি কোথায় হবে? কলকাতায়, বাংলায় বিক্রি হবে। বাংলায় ব্রিটানিয়ার বিস্কুট আমি আপনি খাবো, দোকানদার 10 পয়সা 5 পয়সা কমিশন খাবেন। সেটা আলটিমেটলি ইন্ডাস্ট্রি বা শিল্পায়ন। অর্থাৎ 1000 থেকে 1200 কোটি টাকা পশ্চিমবঙ্গে বাজার। এটা তো ঘটনা। তৃতীয় বৃহত্তম বাজার হচ্ছে এই পশ্চিমবঙ্গে। ফলে এই ওয়েস্ট বেঙ্গলে, পশ্চিমবঙ্গে ব্রিটানিয়ার বাজার আছে, কিন্তু তারা কারখানাটা রাখবেন না, এটাই তো মূল কথা। সেটাকে এড়িয়ে গেলেন। অমিত মিত্র কী বললেন একটু, এখন তৃণমূল কংগ্রেসের নিজস্ব একটা মুখপত্র হয়েছে, আপনারা জানেন, এই সময় পত্রিকা, তৃণমূল কংগ্রেসের কথাই তারা শুধু বলে। তারা কি বলেছেন এই সময় পত্রিকায়, এই অমিত মিত্র হঠাৎ সারফেসে এসে কি বলেছেন একটু পড়ে শোনাই, তাহলে বুঝতে পারেন। বলেছেন, এদিন অমিত মিত্র বলেন, বিদেশ থেকে ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজের ম্যানেজিং ডিরেক্টর বরুণ বেরি আমাকে ফোন করেছিলেন। ভাবুন, তার ম্যানেজিং ডিরেক্টর বরুণ বেরির খেয়ে দিয়ে কাজ নেই, অমিত মিত্রকে ফোন করেছিলেন। তিনি ফেরার পর টিম নিয়ে এসে বাংলায় কীভাবে ব্যবসা আরও বাড়ানো যায় তা নিয়ে রাজ্যের সঙ্গে আলোচনায় বসবেন। অর্থাৎ ব্যবসা কী করে বাংলায় বাড়ানো যায় সেটা নিয়ে নাকি বরুণ বেরি ফোন করেছিলেন এবং বলেছেন ফিরে এসে টিম নিয়ে বসবেন, বাংলায় ব্যবসা আরও কী করে বাড়ানো যায়। আরে বাংলায় ব্যবসা বাড়ানোর মানে ব্রিটানিয়া বিস্কুটের চাহিদা আছে, ব্রিটানিয়া বিস্কুট মানুষ খাবেন। যদি আপনি প্রোডাকশন ইউনিটটা তো বিহারে নিয়ে চলে গেছেন, প্রোডাকশন ইউনিট তো উড়িষ্যা নিয়ে চলে গেছেন, প্রোডাকশন ইউনিট তো ঝাড়খণ্ডে নিয়ে চলে গেছেন, সেখান থেকে বিস্কুট তৈরি হবে, বর্ডার দিয়ে এখানে আসবে, বেশি করে ব্যবসা হবে। ব্যবসা অর্থাৎ 1000 কোটি 1200 কোটি, যা গল্প বলবেন পশ্চিমবঙ্গে বলবেন, আমরা বিস্কুট খাবো, 5 পয়সা 10 পয়সা দোকানদারদের লাভ হবে ওই এজেন্সি কমিশন ভিত্তিতে, আর সেটাই হবে এই পশ্চিমবঙ্গের শিল্প। আমি বলছি, অমিত মিত্র হঠাৎ আবার জেগে ওঠার পেছনের কারণটা স্পষ্ট হলো এবার। তারপর অমিত মিত্র কী বলেছেন আমি আর একটু পড়ে শোনাই। ব্রিটানিয়া ব্যবসা আরও বাড়াতে চায় বলে জানিয়েছেন বরুণ। তাঁর দাবি বঙ্গে এই মুহূর্তে ব্রিটানিয়ার ব্যবসা 1000 থেকে 1200 কোটি টাকার, 1000 থেকে 1200 কোটি টাকার ব্যবসা ব্রিটানিয়ার। আগামী দিনে তা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে সংস্থার। অমিতের দাবি, মানে অমিত মিত্রর দাবি, বরুণ তাকে আশ্বাস দিয়েছেন কোম্পানি রেজিস্টার্ড অফিস যেমন কলকাতায় আছে তেমনই থাকবে, কোম্পানির শেয়ার হোল্ডারদের বৈঠক যেমন কলকাতাতে হয় তেমনই হবে। অর্থাৎ রেজিস্টার্ড অফিসটা কলকাতায় থাকবে, শেয়ার হোল্ডারদের বৈঠকটা কলকাতায় হবে। কিন্তু বরুণ বেরি, যে ভদ্রলোকের কথা বলছি, বরুণ বেরি ম্যানেজিং ডিরেক্টর, তিনি কিন্তু অমিত মিত্রকে একবারও বলেননি আমরা পশ্চিমবঙ্গে বৃহৎ একটা কারখানা করব, ম্যানুফ্যাকচারিং ইউনিট করব, সেখানে বহু লোক চাকরি পাবেন, সেটা বলেননি। বলেছেন আমরা ব্যবসা বাড়াবো, ব্রিটানিয়া বিস্কিটের চাহিদা আছে, ব্রিটানিয়া বিস্কিটের বিপণনটা আরও বাড়াবেন। পশ্চিমবঙ্গে 1000-1200 কোটি টাকার পরিবর্তে হয়তো দেখা গেল 2000 কোটি টাকার বিস্কুট বিক্রি করলেন, তাতে পশ্চিমবঙ্গের মানুষের লাভটা কী হলো?
প্রশ্নটা থাকলেও অমিত মিত্র আবার সারফেসে ভেসে উঠেছেন, ভেসে উঠে আবার আমাদের আশ্বস্ত করার বাণী শোনালেন এবং বললেন যে বরুণ বেরি খেয়ে দিয়ে কাজ নেই, তিনি টেলিফোন করে অমিত মিত্রকে আশ্বস্ত করেছেন। এবং তারপর অমিত মিত্র একটা প্রেসের সামনে, সংবাদ মাধ্যমের সামনে বাইট দিয়ে বলেন, এই যে ব্রিটানিয়া পালাবো বলেছে, পালায়নি, কারখানা বন্ধ হয়ে গেছে তো কী হয়েছে, শেয়ার হোল্ডারের মিটিং তো হবে, কলকাতায় রেজিস্টার্ড অফিস তো থাকবে, কি দরকার অমিতবাবু, বয়স হয়েছে, আপনি রিটায়ার্ড লাইফ লিড করুন। বাংলার মানুষকে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন নিয়ে বছরের পর বছর মহুয়ের গল্প প্রচুর শুনিয়েছেন, বাংলার মানুষের পেট ভরেনি, বাংলার মানুষ চাকরি খুঁজতে তাই বাংলার বাইরে গেছে, 55 লক্ষ পরিযায়ী শ্রমিক হয়েছে, আর আপনি বাংলার মানুষকে আবার এই ব্রিটানিয়া নিয়ে একটা মস্ত বড় গুল মেরে দিলেন। সরি টু সে দিস শব্দ আপনাকে, কিন্তু বলতে বাধ্য হচ্ছি, বাংলার মানুষ, অভুক্ত বাংলার মানুষকে এভাবে আর যন্ত্রণা দেবেন না। রিটায়ার্ড লাইফ লিড করছেন, করুন না, অসুবিধে কোথায়? ব্রিটানিয়া কারখানা করবে না বললেন তো, ব্রিটানিয়া শেয়ার হোল্ডারদের মিটিং করবে, ব্রিটানিয়ার রেজিস্টার্ড অফিস এখানে করবে, ব্রিটানিয়ার বিপণনটা বাড়াবে, না বিস্কুট আরও যাতে বেশি করে ব্রিটানিয়ার খায় তার ব্যবসা করবে। কিন্তু আলটিমেটলি পশ্চিমবঙ্গের তো শিল্পায়নটা কোথায় হবে, কিভাবে হবে, সে প্রশ্নটা অধরাই থাকলো। কিন্তু অমিত মিত্রর এই বক্তব্য নিয়ে আমরা সরাসরি চলে গিয়েছিলাম ভাস্কর ঘোষ, আপনারা জানেন সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্ব দেন, তিনি সরাসরি দুর্গাপুর থেকে আমাদের টেলিফোনে অমিত মিত্রর এই বক্তব্য নিয়ে কি বললেন শুনুন। নমস্কার ভাস্করবাবু, সন্ময় বলছি। নমস্কার দাদা। বলছি অমিত মিত্র আবার সারফেসে এসছেন, বকলমে অর্থমন্ত্রী, কিন্তু অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে বাড়ি থেকে কাজ চালান পশ্চিমবঙ্গ সরকারের চৌপাট হয়ে যাওয়া অর্থনীতি। প্রশ্নটা হচ্ছে, হঠাৎ ব্রিটানিয়া ব্যবসা বন্ধ করেনি বলে এমন একটা তথ্য বাজারে দিয়েছেন, যেটা আমি দেখলাম আপনি প্রকাশ্যে চ্যালেঞ্জও করেছেন। অমিত মিত্র বলেছেন যে বঙ্গে এই মুহূর্তে ব্রিটানিয়ার ব্যবসা 1000 থেকে 1200 কোটি টাকার, যা সারা দেশের মধ্যে সর্বোচ্চ। তো ঘটনাটা, মানে আমি বলছি, অমিত মিত্র এতদিন ধরে অর্থনীতিটাকে ডুবিয়েছিলেন, আবার শিল্প নিয়ে মাথা ঘামাতে শুরু করলেন কেন? আর যে তথ্যটা দিয়েছেন সেটা নিয়ে আপনার বক্তব্য জানতে চাই। দেখুন, অমিত মিত্র হচ্ছেন, আপনি যখন বললেন না যে অর্থনীতিটাকে চৌপট করেছে, তখন একটা দীর্ঘশ্বাস পড়লো, কারণ পশ্চিমবঙ্গে থাকি তো, রাজ্যটা চৌপট হয়ে যাওয়াটা পশ্চিমবঙ্গবাসী হিসেবে খুব একটা সুখকর আমাদের কারোর কাছেই নয়। অমিত মিত্র এই যে রাজ্যটার বেহাল দশা অর্থনীতির, তার মূল কারিগর হচ্ছেন উনি। তার আগে উনি ফিকির চেয়ারম্যান ছিলেন। ঢপের শিল্প সম্মেলনের নামে কিভাবে প্রতিশ্রুতি দিয়ে পরে 1 পয়সাও বিনিয়োগ না করতে হয়, কিভাবে স্থায়ী কর্মচারী নিয়োগ না করতে হয়, প্রত্যেকটা ক্যাবিনেট বৈঠকে নিয়ম করে উনি হাজার হাজার পদ বিলোপ করেছেন। আমি এগুলো যে কথাগুলো বলছি সেগুলো চ্যালেঞ্জ করে বলছি। অমিত মিত্র বা সরকারের পক্ষ থেকে যদি তথ্য দিয়ে কেউ ইয়ে করতে পারে, আজকে সরকারি ডিপার্টমেন্টে 6.5 লক্ষ পদ শূন্য পড়ে আছে, অস্থায়ী কর্মচারী দিয়ে গোটা সরকারটা চলছে, প্রত্যেকটা ডিপার্টমেন্ট। সেই রকম জায়গায় দাঁড়িয়ে একের পর এক শিল্প চলে যাচ্ছে এখান থেকে, ডাক ব্যাগ গেছে, মানে যেগুলো প্রতিষ্ঠিত পশ্চিমবঙ্গের কোম্পানি বলে আমরা পরিচিত, ব্রিটানিয়া, আইটিসিও সরাতে শুরু করেছে। গোয়েঙ্কা কোম্পানি, যারা সঞ্জীব গোয়েঙ্কা, যার সাথে এদের খুব উঠা বসা, তিনিও নতুন করে বিনিয়োগ পশ্চিমবঙ্গে না করে অন্যান্য রাজ্যে করছেন। কেলভিনেটার এখান থেকে চলে গেছে, ক্যাভেন্টার সেখান থেকে গেছে, পুরো ইউনিটটাকেই ওরা তুলে নিয়ে উড়িষ্যাতে স্থানান্তরিত করলো এবং এই জায়গাগুলোতে এখন তারা বহুতল তুলছেন। আমার প্রশ্ন হচ্ছে যে ব্রিটানিয়া কিন্তু ব্যবসা বন্ধ করেনি। ব্রিটানিয়া ব্যবসা কেন বন্ধ করবে? ব্রিটানিয়া আমাদের তারাতলাতে তাদের সর্বপ্রাচীন যে কারখানাটি ছিল সেই কারখানাটি বন্ধ করেছে। এই সত্যটা স্বীকার করতে অমিত বাবুদের কিসের অসুবিধা? যত স্থায়ী কর্মচারী ছিলেন তাদেরকে ভিআরএস দেওয়া হয়েছে জোর করে, অস্থায়ী কর্মচারীদের কোন রকম ক্ষতিপূরণ ছাড়া বসিয়ে দেওয়া হয়েছে। প্রায় 334 জন মতো কর্মচারী স্থায়ী এবং অস্থায়ী মিলে তারা কর্মচ্যুত হয়েছেন। এই মানে কর্মহীন রাজ্যে মানে নতুন করে সৃষ্টি হয়েছে। কারখানা তো নেই, যে কারখানাগুলো আছে সেগুলোও চলে যাচ্ছে। বাঙালি শিক্ষাজীবী হয়ে থাকার যে ব্লুপ্রিন্ট, সেই ব্লুপ্রিন্টটা এই অমিত মিত্রের তৈরি করা। আমাদের যে ডিএ নিয়ে আমরা লড়াই করছি, রাজ্য সরকারকে বোঝানো যে স্থায়ী কর্মচারী রাখার প্রয়োজন নেই, কর্মচারীদের ডিএ বৃদ্ধির প্রয়োজন নেই, আপনি অস্থায়ী কর্মচারী দিয়ে এইভাবেই রাজ্যটাকে চালান, মানে খুব ভালোভাবে আপনার রাজ্যটা চলবে উন্নয়নের পথে, এবং সেখান থেকে যে কাটমানিগুলো আসবে সেই কাটমানি দিয়ে সরকারটা চলবে। এই কাটমানি শিল্পের যে জনক, সেই জনকটাও হচ্ছেন কিন্তু এই অমিত মিত্রের বুদ্ধি থেকে এসেছিল। ভিতরটা খবর নিন, যারা এই সরকারের প্রাক্তন ছিলেন তাদের কাছ থেকে খবর নিলেই এই কথাগুলো পাবেন। এবং সব থেকে অবাক করা বিষয়, যখন ব্রিটানিয়ার ডিবাকেল কোনো মতে সামাল দেওয়া যাচ্ছে না,
সেই সময় অমিত মিত্র হঠাৎ করে মানে অন্ধকার থেকে বেরিয়ে এসে আলোয় প্রস্ফুটিত হয়েছেন এবং মিথ্যা তথ্য দিয়েছেন। বলেছেন, পেপারে যেটা বেরিয়েছে, হুম যে একদিনে নাকি মঙ্গলবারই শুধু 1200 কোটি টাকার উৎপাদন হয়েছে তারাতলার কারখানাতে। হুম হুম প্রশ্নটা হলো যে ব্রিটানিয়ার একটা কারখানাতে যদি 1200 কোটি টাকার প্রোডাকশন হয়ে থাকে, এর থেকে আধুনিক কারখানা দেশে আছে, সেগুলো হুম। থেকে প্রোডাকশন কত হয়, সেই প্রোডাকশনের মালগুলো বিক্রি হয় কোথায়? ব্রিটানিয়ার তো বিস্কুট বিক্রি করে ইনকাম, মানে তাদের বিক্রির মোট পরিমাণ হচ্ছে 13,000 কোটি টাকা। তাহলে তারাতলা কারখানাতে যদি একদিনে 12,000 কোটি টাকার বিস্কুট, 1200 কোটি টাকার বিস্কুট উৎপাদন হয়, তাহলে 4,36,000 কোটি টাকার বিস্কুট উৎপাদন হওয়ার কথা তারাতলার ফ্যাক্টরিটা থেকে। বাকি বিস্কুট কোথায় যায়, মানে কোন দেশে রপ্তানি হয়, সেটা অমিত মিত্রের কাছে প্রশ্ন থাকলো। আর আমার মনে হয় যে একটা সত্যকে ঢাকার জন্য যে আপ্রাণ চেষ্টা এবং সেখানে মিথ্যা দিয়ে যে ঢাকার যে চেষ্টা করতে হয়, চিরকালীন ভাবে যেটা হয়ে এসছে, সেই মিথ্যা দিয়ে কিন্তু সত্যকে ঢাকা যায় না। উনি একটা মিথ্যা দিয়ে সত্যকে ঢাকতে গিয়ে কি করেছেন, এমন মিথ্যার জালে জড়িয়ে পড়েছেন যে মানে সত্যটাকে ঘুরিয়ে স্বীকারই করে নিয়েছেন যে হ্যাঁ, ব্রিটানিয়া কোম্পানি এখান থেকে পাত্তারি গুটিয়েছে। আমি রাজ্যের মানুষের কাছে বলবো যে ভাবুন, একটু ভাবাটা প্র্যাকটিস করুন। রাজ্যটা যাচ্ছে কোন দিকে, আমাদের ছেলে মেয়েগুলোর ভবিষ্যৎ কি? সব থেকে ব্যথিত আমরা এই জায়গাতে যে শিক্ষিত বাঙালির ভবিষ্যৎ কি, এই বাঙালির শ্রমের মূল্য কি, মানে এই সরকারের কাছে এবং অমিত মিত্রের কাছে এটুকুই শুধু আমাদের প্রশ্ন। ঠিক। অনেক ধন্যবাদ ভাস্করবাবু, অনেক ধন্যবাদ। ধন্যবাদ দাদা। হ্যাঁ।